এটার তো অনেকগুলো কারণ আপনি ভূমিকায় বলেই দিয়েছেন। এর মধ্যে একটা বড় কারণ হচ্ছে এই যে রাজনৈতিক একটা পৃষ্ঠপোষকতা আছে। কিশোর গ্যাং এরা তো ব্যবহৃত হয়, এরা তো মানে আমরা আমরা আমাদের রিপোর্টিং এর যে কাজ থেকে জানি বা আমরা নিজেরা তো সোসাইটির অংশ, তো এরা তো আসলে নানান ভাবে ব্যবহৃত হয় এবং ব্যবহৃত হয় পাড়ার বড় ভাই, তারা রাজনৈতিক ভাবে যারা প্রভাবশালী তারও উপরে বিভিন্ন রকমের অ্যাসাইনমেন্টে তারা যেমন ভাড়া খাটে। এবং এই কিশোর গ্যাংরা আপনারা মানে আমরা যেটা দেখি আর কি, যে এরা কিন্তু অনেকটা তাদের জীবনটাও কিন্তু এরকম ছন্ন ছাড়া, অর্থাৎ কারো হয়তো মা বাবার কোনো খোঁজ নাই, কারো হয়তো থাকলেও পরিবারের সাথে কোনো সম্পর্ক নাই। আবার এই গ্যাংয়ের মধ্যে, কিশোর গ্যাংয়ের মধ্যে কিন্তু একেবারে যে সবই ছন্ন ছাড়া তা না। অনেক পরিবারের অনেক কিশোর সন্তান আছে যারা চলে গেছে নানান সঙ্গ দোষের কারণে বা নানান একটি ঘটনার পরিক্রমায়। ফলে এগুলি যেটা আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, যে কোনো অপরাধ যখন ধারাবাহিক ভাবে ঘটে তখন তার পেছনে কিছু না কিছু ক্ষমতার পৃষ্ঠপোষকতা থাকে। সেটা রাজনৈতিক ক্ষমতা হোক, সেটা প্রশাসনিক ক্ষমতা হোক, সেটা পুলিশের হোক পৃষ্ঠপোষকতা। আমি বলছি নট অ্যাজ এ ফোর্স, কোনো না কোনো, কারণ আমরা একটা জিনিস জানি যে আমাদের এখানে পুলিশ বাহিনী এই স্টাইলে কাজ করে। তার মধ্যে একটি স্টাইল হচ্ছে ক্রিমিনালরাও কিন্তু তাদের সোর্স হিসাবে কাজ করে। ফলে ক্রিমিনালরা, এই কিশোর গ্যাংও যদি পুলিশের সোর্স হয়, সোর্স মানে তার মতো তার সাথে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং, সে কিন্তু এক ধরনের ক্ষমতায়ন হয়ে যায়, এম্পাওয়ার্ড হয় সে, সেটা একটা প্রশাসনিক হোক, সেটা রাজনৈতিক হোক। এই যে এই ধরনের ক্ষমতায়নের কারণেই কিন্তু এই বিপথে চলে যাওয়া কিশোররা তারা ধরাকে সরা জ্ঞান করে, কোনো কিছুকে কিছু মনে করে না তারা। এবং তারা এই যে কোনো কিছু কোনো বিবেচনা ছাড়াই নৃশংস যে কোনো কাজ করতে কিন্তু তারা একেবারেই দ্বিধা করে না। এবং আমরা দেখেছি যে এই কিশোর গ্যাংয়ের যে অপরাধ জগৎ, মানে অপরাধের যে এই প্রবণতা, এটা কিন্তু ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম পর্যায়ে চলে এসেছে। মানে এখন একটা হত্যাকাণ্ডের মতো ঘটনা তারা কিন্তু বিভিন্ন, এমন নয় যে তারা পরিকল্পিতভাবে নিজেরাই অপরাধগুলো সংগঠিত করে, অনেকের হয়ে তারা কিন্তু ভাড়াটে বাহিনীর মতো কিন্তু তারা রাখে। ফলে তাদের মনোজগতে যে একটা ক্রিমিনাল মাইন্ড তৈরি হয়ে গেছে, যেই কারণে এই নিয়ন্ত্রিত বা পাপেটের মতো একটি ক্রিমিনাল হিসাবে কাজ করতে করতে তাদের মনোজগতে ওই যে বললাম ক্ষমতায়ন হয়েছে এক ধরনের, কোনো কিছুকে কিছু কেয়ার করলাম না, হ্যাঁ আমাকে কেউ ধরতেও পারবে না, ছুতেও পারবে না। ফলে পুরো ব্রেইনটাই কিন্তু একটা ক্রিমিনাল মানে একটা মানসিকতায় ধোলাই হয়ে যায়। তখন হয় কি, তার টলারেন্স লেভেল একদম নেগেটিভ হয়ে যায়। ফলে দেখবেন যে তাদের সাথে তখন কেউ যদি তার মতের বিরুদ্ধে সুন্দর করেও দুটো কথা বলে, সে কিন্তু খুবই একটা অধ্যত্বপূর্ণ বা অ্যাগ্রেসিভ একটা বিহেভিয়ার করে। ফলে যে কারণে হয়েছে কি, তখন তার মধ্যে হিতাহিত জ্ঞান শূন্য ব্যাপারটা চলে আসে। ফলে তার ওই তাকে কেউ আর ভালো কিছু বলে তাকে আর ফেরানোর সুযোগ তৈরি হয় না। ওই জায়গায় হচ্ছে গিয়ে আপনার তার মনস্তাত্ত্বিক জগতের যে চিকিৎসা, সেই চিকিৎসাটার প্রয়োজন হয়, যেটা রাষ্ট্র এবং সমাজের দায়িত্ব। আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্রের প্রত্যেকটি কাঠামোর মধ্যে কিন্তু কিছু উদারনৈতিক দৃষ্টিভঙ্গির প্রয়োজন আমাদের এই সন্তানদেরকে বা কিশোরদেরকে এই পথে যাওয়া থেকে বিরত রাখার জন্য। অর্থাৎ তাদের মনোজগৎটাকেও কিন্তু বুঝতে হবে মা বাবার, তাদের মনোজগৎকে বুঝতে হবে সমাজের, শিক্ষকদের, শিক্ষা প্রতিষ্ঠানের, এমনকি রাজনীতি যারা করেন, দেশ চালান বা যারা বিভিন্ন প্রশাসন চালান, এই কিশোরদের মনোজগৎটাকে যদি না বোঝা যায়, কারণ মনে রাখতে হবে সমাজ কিন্তু অনেক পাল্টে গেছে। আমরা যখন কিশোর ছিলাম সেই সমাজ আর আজকে সমাজের মধ্যে। জি ধন্যবাদ।